স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। এই পর্বে আমি একটি মডেল সেট নিয়ে আলোচনা করছি। ক্লাস 12। দেখো, তোমাদের ফাইনাল পরীক্ষায় 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকবে, 80 নম্বরের পরীক্ষা। এখন যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, প্রথম যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি, যেগুলো হচ্ছে MCQ, 18টি থাকবে। তাহলে চলে আসি। প্রথম যে প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? বক্তা এখানে অপরাধ মনে করেন। এই প্রশ্নটি এসেছে কে বাঁচে থেকে। উত্তরটি হবে নিজের 4 বেলা করে ভাত খাওয়াকে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখলো। এই লাইনটিও কে বাঁচে থেকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। টাকাটা রিলিফ ফান্ডে দেবে। বাদা থেকে চাল আসছে। বাদা শব্দের অর্থ হলো, এই প্রশ্নটি মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। এর উত্তর হচ্ছে নিম্নভূমি। ফজরের নামাজ পড়া হয়, এটি ভারতবর্ষ থেকে নেওয়া হয়েছে। কখন পড়া হয়? ভোরবেলা। কঠিনেরে ভালোবাসিলাম। কবি কঠিনকে ভালোবাসেন কারণ কবিতাটি রূপনারায়ণের কুলে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এর উত্তর হচ্ছে সে বঞ্চনা করে না। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর তার রং কিসের মতো হয়ে গেছে? এটি জীবনানন্দ দাশের শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। এর উত্তরটি হচ্ছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অবসন্ন মানুষের শরীরে দেখি। কবি কি দেখেন? এটি মহুয়ার দেশ কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তরটি হচ্ছে ধুলোর কলঙ্ক। ক্রন্দনরতা জননীর পাশে, কবিতাটি কবির যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত, এটা হচ্ছে ধানক্ষেত থেকে। শহরের অশোক হাঁ করে কেবল সবুজ খায়। এখানে শহরের অসুখ নাগরিক কৃত্রিমতা। এই লাইনটি আমি দেখি কবিতা থেকে নেওয়া হয়েছে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। লাইফস বাট ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার। নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকে, সেটি হলো ম্যাকবেথ। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন, শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। সেই ম্যাকবেথের থেকে উক্তি হচ্ছে লাইফস বাট ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স 68 বছর। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। এই প্যাচটি হলো, এটি বিভাব নাটক থেকে নেওয়া হয়েছে, শম্ভু মিত্রের লেখা। উত্তরটি ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতির প্রয়োগ। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এই সাহেব ছিলেন আইজেনস্টাইন। এটিও বিভাব নাটক থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন 7 বছরের যুদ্ধে। এটি আন্তর্জাতিক কবিতা। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বেট্রোল ব্রেক্টের লেখা। এটি অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও। কাকে ভগবানের অভিপ্রায় বলা হয়েছে? এই প্রশ্নটি অলৌকিক থেকে নেওয়া হয়েছে। কর্তার সিং দুগ্গালের লেখা, বাংলায় অনুবাদ করেন অনিন্দ সৌরভ। উত্তরটি হচ্ছে মর্দানার প্রবল জল তেষ্টা। পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা হলেন নোয়াম চমস্কি। পঙ্কজ শব্দের আদি অর্থ পঙ্কে জন্মে যা, বর্তমান অর্থ পদ্ম। এটি শব্দার্থের সংকোচ। এটি তোমার শব্দার্থ তত্ত্ব থেকে নেওয়া হয়েছে। বাংলায় সবাক ছবির যুগ শুরু হয় 1931 খ্রিস্টাব্দে। প্রথম ছবির নাম জামাই ষষ্ঠী। বাংলাদেশে ক্রিকেটের জনক মনে করা হয় সারদা রঞ্জন রায়চৌধুরীকে। এই প্রশ্নটি এসেছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। এই প্রশ্নটি বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এসেছে। সাঁওতাল দম্পতি ভাস্কর্যের শিল্পী হলেন রামকিঙ্কর বেজ। এই প্রশ্নটি বাঙালির চিত্রকলা থেকে এসেছে।
তুমি নির্মল করো মঙ্গল করো গানটির রচয়িতা রজনীকান্ত সেন। বাংলা গানের ধারা থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। এখন চলে আসছি এসে কিউ প্রশ্ন। এগুলো একটু ভালো করে লিখবে, সম্পূর্ণ লাইনে লিখবে। আমি যদিও সংক্ষিপ্ত আকারে কয়েকটি প্রশ্নের উত্তর লিখেছি, তোমরা একটু বড় করে লিখবে, সম্পূর্ণ ভাবটা যাতে প্রকাশিত হয়। একটু বসেই তাই উঠে গেল কলঘরে। তার কলঘরে যাওয়ার কারণ কি? এই প্রশ্নটি কে বাঁচায় কে বাঁচা থেকে নেওয়া হয়েছে। উত্তরটি হচ্ছে, ফুটপাতে অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের শরীর ও মনের কষ্টবোধ হয় এবং বমি পায়, তাই চলে গেল কলঘরে। সেই জন্যই হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞের কারণ কি? এটি ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। বুড়ো কর্তার প্রাণটিকে ধরে রাখার জন্য হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল। অথবা দিয়ে যে প্রশ্নটি আছে, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁপে উঠছিল। কে কেঁপে উঠছিল? এটি ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। উৎসবে ঘরের মাঝ খুঁটিটি ঝড়ে, মাতলা নদীর ঝড় বন্যা আসবে, তখন সেই মাঝ খুঁটিটা নড়ছিল। কেমন নড়ছিল? ধনুষ্টঙ্কার রোগীর মতো। সবাই আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? এটি ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে। বটতলায় গুঁড়ির খোদলে পিঠ রেখে বুড়ি নিঃশ্বাস পড়ে গেছে, অর্থাৎ মারা গেছে বলে মনে করেছিল মানুষজন। তারপরে প্রশ্ন, নিষ্পন্দ নিরপরাধ ঘুম। ঘুমকে কেন নিরপরাধ বলা হয়েছে? এটি শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। হরিণটির কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে শহরের কয়েকজন মানুষ নিজেদের আনন্দের জন্য মেরে ফেলেছিল। ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন পটভূমিতে লেখা? সিঙ্গুরে টাটার কারখানা হয়, এ নিয়ে কৃষকদের মধ্যে আন্দোলন গড়ে ওঠে, যেটি সিঙ্গুর আন্দোলন নামে পরিচিত। এই সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে এই কবিতাটি লেখা হয়েছে। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কি শুনতে পান। এই লাইনটি মহুয়ার দেশ কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি শুনতে পান বা বক্তা শুনতে পান কয়লা খনির বিশাল শব্দ। সবুজের অনটন ঘটে। কোথায় কী কারণে সবুজের অনটন ঘটে? এটি আমি দেখি কবিতা থেকে নেওয়া হয়েছে। শহরে, কারণ নগরায়ন এমনভাবে বেড়ে উঠছে যার ফলে গাছ কেটে ফেলা হচ্ছে। রাস্তাঘাট এবং বাড়ি তৈরিতে অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সবুজের অনটন ঘটছে। বিভব নাটকে উল্লেখিত রাজা রথারম্ভ নাটকটি কথাটির অর্থ কী? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকে কার সংলাপ এটি? এটি নানা রঙের দিন নাটকের অন্তর্গত রিজিয়া নাটকে এই উক্তিটি করা হয়েছে বা এই সংলাপটি বলা আছে। পাঞ্জা সাহেবে শাখা হয়েছে। শাখা হলে কি করতে হতো বলে লেখক বলেছেন? শাখা হচ্ছে কোনো মহৎ উদ্দেশ্যে নিজেদের জীবন দান করা। এই মৃত্যুর ফলে প্রায় প্রতিটি বাড়ির মানুষরা রান্না করতো না, যেটিকে বলা হতো অরন্ধন। সেই অরন্ধন হতো বলে লেখক বলেছেন। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথাকার কথা বলা হয়েছে? এটা প্রসাদ হবে না, এটা প্রাসাদ হবে। বাইজেন্টিয়ামে। এটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। আগেরটি অলৌকিক থেকে নেওয়া হয়েছিল। থিসরাস কি? এটি ভাষাবিজ্ঞানের প্রশ্ন। নিয়ন্ত্রিত শব্দভাণ্ডারের একটি রূপ, যেখানে সমার্থক শব্দ থাকবে, বিপরীতার্থক শব্দ থাকবে। ওটা অভিধান। অথবা গুচ্ছধ্বনি কাকে বলে? একাধিক ব্যঞ্জনবর্ণের সমাবেশকে গুচ্ছধ্বনি বলে, অর্থাৎ দুটো ব্যঞ্জনবর্ণ অবশ্যই থাকবে। যেমন অস্ত্র, দন্তস্বরে তর ফলা, এটা তিনটে আছে। এখানে অঙ্ক, অময়ক, এখানে দুটি ব্যঞ্জনবর্ণ আছে, উময়ক। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে? যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে, শব্দটি আকারে ছোট হয়ে যায়। যেমন টেলিফোন থেকে ফোন, এই টেলিটি বাদ গেল। মাইক্রোফোন থেকে মাইক, এরোপ্লেন থেকে প্লেন, এগুলি। তো বড় প্রশ্নে চলে আসছি। তোমরা খালি বড় প্রশ্নগুলো দেখে নাও, কোথা থেকে এসছে আমি বলে দিচ্ছি। উত্তরগুলি তোমরা বাড়িতে ভালো করে তৈরি করবে। মরে গেল, না খেয়ে মরে গেল, বক্তাকে, এর মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে? এটি কে বাঁচায় কে বাঁচায় থেকে নেওয়া হয়েছে। এটা মৃত্যুঞ্জয়ের যে মানসিক প্রতিক্রিয়া এই লাইনের মধ্যে ধরা পড়েছে, সেটি তোমরা তৈরি করবে।
সেই সময় এলো এক বুড়ি। বুড়ির চেহারার বর্ণনা দাও। গল্পের শেষে বুড়িটির ভূমিকা সম্বন্ধে লেখো। ভারতবর্ষ থেকে বুড়ির চেহারার বর্ণনা করে লিখবে এবং তার ভূমিকাটাও তোমরা তৈরি করবে। এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে কেন অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল, এটা শিকার কবির থেকে নেওয়া হয়েছে। হরিণটির কথা এখানে বলা হয়েছে। নোটটি তৈরি করবে। সে কখনো করে না বঞ্চনা, সে কখনো বঞ্চনা করে না। কে কখনো বঞ্চনা করে না, কবি কীভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন। এই রূপনারায়ণের কুলে সত্যের কথা বলা হয়েছে। আমরা বাঙালিরা শুনি কাঁদনে জাত। এটি কার? মন্তব্যটি নাটকের ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণতা আলোচনা করো। বল্লভভাই প্যাটেলের কথা বলা হচ্ছে এখানে। বিভব নাটকে থেকে নেওয়া হয়েছে এটি। প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। কে বলেছেন? এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করে? নানা রঙের দিন নাটকের থেকে নেওয়া হয়েছে। এখানে রজনীর কথা বলা হচ্ছে এখানে। তারপর প্রশ্ন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চায় থামানো যাবে না কেন? কে কখন কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন? মন্তব্যটির পরিপ্রেক্ষিতে আলোচনা করো। এটি অলৌকিক থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে দেশপ্রেমিকদের খাবারের জন্য নিজেদের প্রাণ দিয়ে আটকানো হয়েছিল ট্রেনটিকে, আর গুরু নানক তার শিষ্যদের রক্ষা করার জন্য পাথরের চায় থামানো হয়েছিল বা থামিয়েছিল। এই বিষয়টি তোমাদেরকে লিখতে হবে। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। ফিলিপ কেঁদেছিল কেন? আর কেউ কাঁদেনি বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন? এখানে রণতরী আর্মাডা ডুবে যাওয়ার সময় কাঁদার কথা বলা হয়েছে। সেই বিষয়টি তোমাকে সুন্দর করে লিখতে হবে। পড়তে জানা মজুরের প্রশ্ন থেকে প্রশ্নটি করা হয়েছে। এরপরে দেখো আমার বাংলা থেকে, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর। কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হতো। মেঘের গায়ে জেলখানা থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। আর এক রকমের প্রথা আছে, সে প্রথাটা কি, কীভাবে এই প্রথার অবসান ঘটেছিল? এটি ছাতির বদলে হাতি। এই প্রথাটা হচ্ছে নানকার প্রথা। ভাষাবিজ্ঞান থেকে অবিভাজ্য ধ্বনি, ধ্বনিতত্ত্ব, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। গঠনগত দিক থেকে বাংলা বাক্য কয় প্রকার কী কী? বাক্যতত্ত্ব থেকে উদাহরণসহ বিস্তৃত আলোচনা করো। আচ্ছা, চিত্রকলা থেকে এসেছে। পট কথার অর্থ কী? বাংলার পট শিল্প সম্পর্কে আলোচনা করো। বিজ্ঞান চর্চা থেকে বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। খেলা থেকে এসছে, ক্রীড়া সংস্কৃতি থেকে আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত ছিল? সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চা পরিচয় দাও। আর গান থেকে এসেছে, বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। প্রবন্ধ রচনা পড়েছে, মানস মানচিত্র অবলম্বনে উন্নয়ন বনাম পরিবেশ। এই যে তোমাদের পয়েন্টগুলিকে বক্স করে রাখা হয়েছে, এই পয়েন্টের উপর বেস করে তোমাদের প্রবন্ধ রচনাটি করতে হবে। কেমনভাবে লিখতে হবে যদি জানতে চাও, তাহলে স্যামস ক্লাসরুম ভিডিওগুলি সার্চ করো। ওখানে কীভাবে রচনা লিখতে হবে প্রবন্ধ রচনা টাইপ করলে পেয়ে যাবে। এরপর যেটি আছে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা, একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। এই অনুচ্ছেদটি পড়বে। এই অনুচ্ছেদটি পড়ার পর সেটিকে বড় করে লিখতে হবে। তারপর যেটি হচ্ছে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে, অর্থাৎ একটি বিতর্ক বিষয় দিয়ে আছে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। এই বিষয়টি নিয়ে পক্ষে মত দেওয়া আছে, তোমাকে বিপক্ষে গিয়ে তোমার মতকে প্রতিষ্ঠা করতে হবে। শেষ প্রবন্ধ রচনা যেটি, সেটি কতগুলি তথ্য দেওয়া থাকবে। কোনো জীবনী, সাহিত্যিক হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে। তো সেই জীবনীর বিভিন্ন পয়েন্টগুলি তোমরা ভালো করে পড়ে বড় করে বিষয়টিকে ফুটিয়ে তুলতে হবে। তাহলে এই ছিল একটি মডেল সেটের উত্তর সহ আলোচনা। বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। ভালো থেকো। টাটা।